হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। সকাল সকাল স্নান টান করে দেখো আমি রেডি হয়ে পড়েছি। এখন যাবে আমি অনামিকাদের বাড়িতে। তো গাছে ফুল ছিল সেগুলোও তুলে নিয়েছি, বাকি আমি ওদের বাড়িতে যাই। আজকে সারাদিন কি কি হচ্ছে, কি কি রিচুয়ালস হচ্ছে আমি সব তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো টাটা বাই বাই। বাবা কী রে, আমাকে ছাড়াই তোরা গপুদের কাজ করতে শুরু করে দিয়েছিস, একটু ওয়েট করতে পারলি না আমার জন্য? ঠিক আছে কর কর, চল আমিও একটু তোদের সাথে হেল্প করে দিই, কারণ তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। আর এদিকে দেখো মাসিকে একবার তরকারি একবার ওই সব নিয়েই যাচ্ছে, চলো আমিও হেল্প করি। নাইটি পরে নিয়ে নিলি তো? এই দেবীটা তোকে নেইনি আমি। হ্যাঁ নাইটি বলে তো নিলামই। কাজ করছিস তো ভালো, তো লোকে এই রে কোথায় করবি? গপুদেরকে রেডি করানোর পর আমি আর অনামিকা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম চকলেট আর কেক আর ফল কিছু আনতে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কলা, আর তোমার এখানে আছে কেক, আর এখানে চকলেট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি, কারণ যে চকলেটগুলো আছে প্রত্যেকটাই একটা একটা করে নেওয়া হবে। সমস্ত জিনিস আনার পর আমি আবার কাজে লেগে গেছি, কারণ অনামিকাও ব্যস্ত হয়ে পড়েছে। বাড়ির সবাই মানে বাড়িতে একটা কাজ থাকলে জানো তো সবাই ব্যস্ত হয়ে যায় কতটা। সমস্ত কাজ করে নেওয়ার পর দুপুরবেলা আমি আর অনামিকা আমাদের বাড়ি চলে এসেছিলাম। শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, মেকআপ কিছু করিনি। এসেই দেখি পুরো ফুল হয়ে গেছে। ওম রক্তমূলা নমঃ শনমশেষ গোবিন্দ কৃষ্ণ পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাগতম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতং পিবা যশ্বরে আদি পঞ্চযজ্ঞগণে ভয় ইহা গচ্ছো ইয়তিষ্ঠ ইয়সন্নিদেহি ইয়সন্নিদ্রুতশো আত্রাধিষ্ঠানাং কুরু মা পূজা গৃহাণাং বিদাত। ওম মঞ্চাপি বালকং সুপ্তং পর্যঙ্কে স্তন্যপানীয়ম শ্রীবৎসবক্ষ পূর্ণাঙ্ক নীলোৎপল দলচ্ছবিম এতদা গন্ধপুষ্পং ওম ক্লীং কৃষ্ণায় নমঃ এষদ গন্ধম ওম ক্লীং কৃষ্ণায় নমঃ এষ ধূপশিখা ওম ক্লীং কৃষ্ণায় নমঃ। এখানে দেখো গপুদের জন্য 56 রকমের ভোগ রান্না করা হয়েছে। সেটা আজ নয়, এটা প্রত্যেক বছরই ওরা 56 রকমের রান্না করে, তাতে অনুষ্ঠানটা বড় করে করুক বা ছোট করে করুক। একবার তোমরা দেখো গপুদেরকে কি কিউট লাগছে দেখতে। আর ঘরের বাইরেই প্যান্ডেল করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য। তো সবাই খেতে বসেছে। আমাদের সেই প্রত্যেক বছর লাস্টেই খাওয়া হবে। আমাদের প্রায় 4টে সাড়ে 4টে প্রত্যেক বছর বেজে যায়। তারপরেই দেখো এখানে অনামিকা গানের টিচার এসছে, গিটারের টিচার। তো এখানে পুরো প্রত্যেক বছরই, আগের বছরও আমাদের খুব মজা হয়েছিল, আর এই বছরও আমরা মানে গান শোনার জন্য সবাই একদম গোল করে বসেছি, যেন অ্যাজ এ অডিয়েন্স আমরা দেখছি সব কিছু। ওইসব দেখতে দেখতেই সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর গপুর আবার সন্ধ্যাবেলা ভোগ দেওয়ার, তার জন্য দেখো অনামিকা এদিকে মিষ্টি চকলেট আবার গপুকে দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলার খাবার, কারণ ওদেরকে দুবেলা করে খাবার দেয়। আর এদিকে আমি যতবার গপুদেরকে দেখছি আমার মানে ততবার মনে হচ্ছে ওদের দিকেই তাকিয়ে থাকি, এত কিউট লাগছে দেখতে ওদেরকে। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা হয়ে যাওয়ার পর খাবার টাবার দেওয়ার পর রাত্রেবেলা ওদের ড্রেস চেঞ্জ করানো হচ্ছে, কারণ যে ড্রেসগুলো পরেছিল ওগুলো প্রচণ্ড হেভি, রাত্রের জন্য ওদের ড্রেস চেঞ্জ করা হচ্ছে। আর এদিকে যারা যারা প্রসাদ নেবে, গপুর প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে। আর এখন হচ্ছে গপুর কেক কাটিং হবে, যেটা সোনু কাটবে। আর ও কত এক্সাইটেড দেখো শুধু তোমরা। সোনু গপু ইচ্ছে মতন কাটছে। জানে তোর ইচ্ছে মতন বলছে, দেখো জানে।
এবার আগে কাকে খাওয়াবে তুমি নিজে হ্যাঁ নিজে নিজে খেয়ে নিলি দাদাদেরকে দিলি না একটুখানি এখানে গোপালদেরকে না দিয়ে তুই নিজে নিজে খেয়ে নিচ্ছিস তোর বন্ধুকে দে আর বন্ধুকে দিলি না যা এই সমস্ত কিছু হওয়ার পর দেখো রাত্রেবেলা খাবার খেতে বসে গেছি। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি খেতে বসে গেছি। সকালবেলা যে খাবারটা হয়েছিল সেটা ছিল তোমার নান, তারপরে আলুর দম, চানা মশলা, যেটা খেয়ে আমার পেটটা প্রচণ্ড ভরে গেছিলো। রাত্রের খাবারটা আমার সবথেকে বেস্ট লেগেছে, ভাত, ডাল আর আলু সেদ্ধ। আর কাকি ভিডিওটা করে দিচ্ছে, কাকি বলছে সবাইকে বলবি, কিন্তু আমি ভিডিওটা করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।